নমস্কার বন্ধুরা, আমি ডোনা রিগালিজ লাইফ কিচেন চ্যানেল নিয়ে তোমাদের সামনে এসেছি। আজকে আমি তোমাদের জন্য কম মশলায় চিকেন কারি রেসিপি নিয়ে এসেছি। আমি যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা তোমরা চিকেন বা মাটন দুটো দিয়েই করতে পারো, আর খুবই কম মশলা লাগে, তেলও কম লাগে। ছোট বড় সবার জন্য এই রেসিপিটা কিন্তু একেবারেই অ্যাপ্রোপ্রিয়েট। চলো তাহলে ঝটপট রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটাকে দেখে নাও। কড়াতে আমি 4 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে একে একে আমি জিনিসগুলো দেব। এই রান্নাটা সর্ষের তেল বা হোয়াইট অয়েল যে কোনো একটাতে তোমরা করতে পারো। তেল খুব ভালো করে গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে আমি আগে থেকে নুন আর হলুদ মাখিয়ে রেখেছিলাম। খুব বেশি কড়া করে আলু ভাজার দরকার নেই, মোটামুটি একটু হালকা ভেজে নিলেই যথেষ্ট। আলু দেওয়ার ব্যাপারটা একেবারেই অপশনাল। যদি তোমাদের পছন্দ না হয় মাংসের আলু খেতে, তাহলে অবশ্যই এটা স্কিপ করতে পারো। আর আজকের যে রেসিপিটা, এই হাঁসফাঁস গরমে এই হালকা পাতলা মাংসের ঝোল দিয়ে ভাত খেতে দেখবে দুর্দান্ত লাগবে। দেখো, কথা বলতে বলতে আলুগুলো একেবারেই ভাজা হয়ে গেছে। এর থেকে বেশি আমি ভাজবো না। চলো এবার আলুগুলোকে তুলে রাখি। আলু ভাজার পরে যেটুকু তেল পড়ে থাকবে সেই তেলেই রান্নাটা হয়ে যাবে, আর তেলের দরকার হবে না। এখন তেলের মধ্যে আমি ফোড়ন দিচ্ছি। প্রথমে একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এলাচ আর দারচিনি। এই এলাচ দারচিনি থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গোটা জিরে। ব্যাস, আর কিন্তু কোনো কিছু ফোড়নের দরকার হবে না। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসগুলো। আগে থেকে মাংসগুলোকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম। এখানে আমার 600 গ্রামের মতো চিকেন রয়েছে। এখন চিকেনটাকে আমরা খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নেব। এই রান্নাটার জন্য পেঁয়াজ ফোড়ন আগে দেব না। মাংসটা যতক্ষণ না কালার চেঞ্জ হবে ততক্ষণ আমরা পেঁয়াজ, রসুন, আদা কোনোটাই দেব না। এইভাবে করে মাংসটাকে ভেজে নিয়ে যদি রান্না করো তাহলে দেখবে মাংসের স্বাদ একেবারেই অন্যরকম হবে। দেখো, আস্তে আস্তে করে মাংসটা কালার চেঞ্জ করে ফেলেছে। এইভাবে করে মোটামুটি 10 থেকে 15 মিনিট হাতে সময় নিয়ে মাংসটাকে ভেজে নিতে হবে। মাংস ভাজার কাজটা প্রায় আমার হয়ে গেছে। এই মাংসতে দেওয়ার জন্য দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছি, সেই পেঁয়াজ দুটো এর মধ্যে দিয়ে দেবো। এখন পেঁয়াজ দেওয়ার পোর্শনটুকু তোমাদের দেখাতে পারিনি। এখন আমি দিয়ে দিলাম এর মধ্যে 1/2 চামচ আদা আর 1 চামচের একটু বেশি থেতো করা রসুন। এখন আদা, রসুন, পেঁয়াজ সমস্ত কিছুকে আমরা মাংসের সাথে খুব ভালো করে ভেজে নেব। আমরা এই মাংসটার জন্য কষানোর সময় আলাদা করে জল অ্যাড করব না। পেঁয়াজের মধ্যে যথেষ্ট পরিমাণে জল রয়েছে, তাতেই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এখন মাংসটাকে শুধুই ভেজে নেওয়ার পালা, যতক্ষণ না পেঁয়াজটা মজে যাচ্ছে। ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচের একটু বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কার গুঁড়ো। এটা ঝাল লঙ্কার গুঁড়ো। এই দুটোই জিনিস আমি এর মধ্যে অ্যাড করব। আর কোনো রকম গুঁড়ো মশলা কিন্তু আমি এই মাংসটা রান্নার জন্য ব্যবহার করব না। এখন এই দুটো মশলা দিয়ে আমি মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব। এই মাংসটা রান্না করার জন্য জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো কোনোটাই লাগবে না। জিরে ধনে ছাড়া একবার এই মাংসটা টেস্ট করে দেখো, অপূর্ব হয় খেতে। আর এই কষানোর সময় যা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে না, সেটা তোমাদের বলে বোঝাতে পারছি না। এর মধ্যে আমি দিয়ে দিলাম মিডিয়াম সাইজের একটা টমেটো। টমেটোটাকে কষানোর সময় দিব। তোমরা চাইলে প্রথমেও দিতে পারো, যখন মাংসটাকে আমরা ভেজে নিচ্ছি সেই সময়টাতেও অ্যাড করতে পারো। এখন মাংসের মধ্যে আমি 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম। আমি নুনটা একবারেই দিলাম, আর 1/2 চামচের মতো চিনি দিয়ে দিলাম। নুন চিনি দিয়ে এখন মাংসটাকে আমরা খুব ভালো করে কষিয়ে নেব।
গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু স্লোতে রেখে আমরা মাংসটাকে আস্তে আস্তে করে কষাবো। যত ভালো করে কষাবো তত কালার চেঞ্জ হয়ে যাবে। এখন আমি মাংসের মধ্যে 2 থেকে আড়াই চামচের মতো টক দই দিচ্ছি। টক দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে রেখেছি। আর টক দই অ্যাড করার সময় গ্যাসের ফ্লেম কিন্তু একেবারেই স্লোতে থাকবে। মাংসটা কষানোর সময় আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি। আলুগুলোকে মাংসের সাথে কষালে পরে আলুগুলোর মধ্যে মাংসের যে কষার রসটা সেটা ঢুকে যাবে, তাতে আলুগুলো খেতে বেশ ভালো লাগবে আর সেদ্ধর ব্যাপারটাও অনেকটা তাড়াতাড়ি এগিয়ে থাকবে। এর মধ্যে এখন আমি ঝালের জন্য দিয়ে দেব 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। লঙ্কার ব্যাপারটা তোমাদের ব্যক্তিগত, যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার ব্যাপারটা তোমরা অ্যাড করবে। কষানোর ব্যাপারটা আমি অনেকক্ষণ ধরে কষাচ্ছি। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। আর ঢাকা দিয়ে রাখার সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে। চলো তাহলে 5 থেকে 7 মিনিটের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে রাখি। 10 মিনিট পর ফেরত এলাম, ঢাকাটা খুলে দিয়েছি। দেখতেই পাচ্ছ মাংসের কালারটা একেবারেই চেঞ্জ হয়ে গেছে আর দুর্দান্ত একটা গন্ধ বেরোচ্ছে। জিরে ধনে ছাড়া যে মাংস কত সুন্দর হয় সেটা তোমরা একবার রান্না করলেই বুঝতে পারবে। এখন এর মধ্যে আমি একটু ঝোল দেব, আর যে ঝোলটা দেব সেটা কিন্তু অবশ্যই গরম জল। গরম জলটাই মাংসের মধ্যে দিতে হবে। আমি মোটামুটি 1.5 থেকে 2 কাপের মতো জল দিয়ে দিলাম। এখন মাংসটাকে আমরা ঢাকা চাপা দিয়ে অন্ততপক্ষে 10 থেকে 15 মিনিট সেদ্ধ করে নেব। চলো তাহলে আমি তোমাদের সামনে 15 মিনিট পরে আবার ফেরত আসছি। 15 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা খুলে দিচ্ছি। দেখো বেশ সুন্দর টকবক করে ফুটছে। মাংসটা কিন্তু একদম হাড় থেকে ছাড়া ছাড়া হয়ে গেছে, মানে মাংসটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা তো ভেজে রাখা, সেই জন্য আলু সেদ্ধ হতে একেবারেই সময় নেবে না। ব্যাস আমাদের মাংসটা কিন্তু একেবারেই শেষ পর্যায়ে চলে এসছে। এর মধ্যে এখন আমি 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়ো দেব। সামান্য পরিমাণে গরম মশলা ফোড়ন আমি আগেও দিয়েছি। তোমরা চাইলে এই গরম মশলা গুঁড়ো দেওয়াটাকে স্কিপ করতে পারো। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু অবশ্যই 1 চামচ ঘি দিতে পারো। আমি এর মধ্যে আজকে ঘি অ্যাড করছি না, এটাকে এইভাবে রেখে দেব 10 থেকে 15 মিনিট স্ট্যান্ডিংয়ে। 10-15 মিনিট পরে তোমাদের দেখাচ্ছি মাংসটা কতটা সুন্দর হয়েছে। দেখো 10-15 মিনিট পরে তোমাদের সামনে ফেরত এলাম। মাংসটাকে স্ট্যান্ডিংয়ে রেখে দিয়েছিলাম, এই রকম হয়েছে মাংসটা। কি দেখে লোভ লাগছে তো। গরম গরম মাংসটাকে চলো এবার আমরা পরিবেশন করে দিই। এই দেখো নিয়ে এসেছি সুপার টেস্টি চিকেন কারি। জিরে ধনে ছাড়া যে চিকেন কারি কতটা টেস্টি হয় সেটা তোমরা একবার বানালেই বুঝতে পারবে। আর কম মশলায় এই মাছের ঝোল ছোট বড় বয়স্ক যারা আছো বাড়িতে তাদের সবার জন্য এই রান্নাটা কিন্তু একেবারে অ্যাপ্রোপ্রিয়েট। কেমন লাগলো আজকে রান্না? যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার আসবো অন্যদিন অন্য একটা সুন্দর রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সবাইকে টাটা।